নমস্কার, আমি তনুজ ডিলিশিয়াস কিউজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভেজ সুজির কাটলেটের রেসিপি। এই কাটলেটটি ওপর থেকে কুরকুরে, ভিতর থেকে সফট, খুবই টেস্টি আর হেলদি একটি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এবার রেসিপিটি আমি শুরু করছি। এই ভেজ সুজির কাটলেট বানাবার জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর চড়িয়ে তাতে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু রসুনের কুচি আর 2 পিস কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা কোচানো গাজরটাকেও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটু কোচানো বিনস, অল্প একটু কোচানো ক্যাপসিকাম আর অল্প একটু কোচানো কর্ন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এবার সবগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিলাম 1.5 গ্লাসের মতো জল। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। জলটা ফুটে উঠলে দিয়ে দেব কিছুটা ধনেপাতা আর মেজারিং কাপের 1 কাপ কাঁচা সুজি। সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখবেন সুজিটা যখন এরকম শুকনো হয়ে আসবে তখন সুজিটাকে নামিয়ে নিতে হবে। সুজিটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে মিশিয়ে দেব 1/2 টেবিল স্পুন অরিগানো আর 1/2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে অরিগানোটা নাও দিতে পারেন। কাটলেটের মধ্যে ভালো সেন্ট আসার জন্য আমি অরিগানোটা ব্যবহার করলাম। এরপর একটা পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর অল্প অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঠিক এইরকম হবে। এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে একটু তেল মিশিয়ে নিয়ে কাটলেটের শেপগুলো আমি বানিয়ে নেব। এইরকম লম্বা আর চ্যাপ্টা আকারে বানিয়ে নেব। এরপর এই কাটলেটটাকে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে বাম হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 2 হাত দিয়ে চেপে দেব। তাহলে ভাজবার সময় কাটলেট থেকে ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো খুলে যাবে না। এইভাবেই আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। কাটলেটগুলো ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা কাটলেট তেলের মধ্যে দিয়ে ভেজে দেখে নেব ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা, ভাজতে গিয়ে ফেটে যাচ্ছে কিনা।
দেখুন কাটলেটটা বেশ ভালো ভাজা হয়েছে, ভাজতে গিয়ে ভেঙেও যায়নি আর চুঙে পুড়েও যায়নি। এবার আমি বাকি কাটলেটগুলোও এইভাবেই ভেজে নেব। আর ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন। বিকেলের দিকে যদি এই রকম গরম গরম সুজির কাটলেট আর সাথে গরম গরম চা থাকে, বিকেলবেলাটা পরিবারের সাথে ভালোই কাটবে। আপনারাও এইভাবে কাটলেট বানিয়ে বিকেলবেলাটা নিজের পরিবারের সাথে এনজয় করুন। দেখুন সমস্ত কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম কাটলেট সসের সাথে পরিবেশন করে নেব। আমার আজকের কাটলেটের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের পরিচিতদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন। আর আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে তনুজ ডিলিশিয়াস কিউজিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।